নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর মাস 2026 কুম্ভ রাশি কেমন কাটবে। তো কুম্ভ রাশির কেমন কাটবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য, কোন দিক থেকে আবার বিশেষভাবে সতর্ক থাকতে হবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় এবং আগামী দিনে কুম্ভ রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেবো। নক্ষত্রকে নিয়ে আলোচনা করব, কোন নক্ষত্রে কীরকম প্রভাব। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে গ্রহদের যে অবস্থান, অনেকগুলো গ্রহের কিন্তু রাশি পরিবর্তন রয়েছে। অনেকগুলো গ্রহের, যেরকম মাসের শুরুতে সেপ্টেম্বরের 2 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে। শুক্র হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কি সুখের ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি। তো ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং ভাগ্যের ঘরে অবস্থান করবে। তো এর থেকে আর কি হতে পারে কুম্ভ রাশির জন্য। এত সুন্দর ভাগ্যবান, এক কথায় ভাগ্যবান যোগ তৈরি হয়ে গেল। শুক্রকে তো মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে। নবম ঘরে শুক্রের অবস্থান, নিজের রাশিতে স্বয়ং শুক্র অবস্থান করবে। নবম ঘরটা এমন একটা ঘর, এই ঘরে যখন শুভ গ্রহ অবস্থান করে তখন কিন্তু তার স্থায়িত্ব জিনিসটাকে বুঝায়, স্থিতিশীলতাও জিনিসটাকে বুঝায়। নিজের কর্মের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে অস্থিরতা ভাব, সেই জায়গাটাতে স্থির নিয়ে আসে। এই ভাগ্যের ঘর নবম ঘরে যখন শুভ গ্রহ অবস্থান করে, নিজের কর্মের জায়গার যে স্ট্রেংথ, সেই জিনিসটাকে নবম ঘর যখন শুভ গ্রহ বসে তখন কিন্তু সেই জিনিসটাকে তুলে ধরে, সেই জিনিসটা হয়। অর্থাৎ কুম্ভ রাশি জীবনে যাদের কর্ম নিয়ে খুবই একটা বাজে প্রভাব ছিল, কর্ম নিয়ে চিন্তিত ছিল, সেই জায়গাটা কিন্তু এই মাসে দুশ্চিন্তা মুক্ত হবে। এটা সবার প্রথমে বলছি। তারপরে আবার কি বুধের পরিবর্তন রয়েছে 7 তারিখে। বুধ তো হচ্ছে কি পঞ্চমপতি, সেরকম অষ্টমপতি বুধ অষ্টম ঘরে অবস্থান করবে। অষ্টম ঘরে বুধের অবস্থান, উচ্চ অবস্থায় নিজের রাশি কন্যা রাশিতে অবস্থান, শনির সাথে সমসপ্তম যোগ। এবং এই শনির উপর দেবগুরু বৃহস্পতি, উচ্চ দেবগুরু বৃহস্পতির আবার শুভ নবম দৃষ্টি পড়ছে। এই যে সমসপ্তম যোগ এবং নিজের স্বগ্রহী উচ্চ অবস্থায় বুধের অবস্থান, পঞ্চমপতিও তো বুধ। তো শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে এই সময়কালে, কারণ মঙ্গলও পঞ্চম ঘরে অবস্থান করছে। 18 তারিখের পর মঙ্গল রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে। কর্কট রাশিতে মঙ্গল নীচ হয়, কিন্তু দেবগুরু বৃহস্পতি তো উচ্চ, তার নিচতার প্রভাব তো সম্পূর্ণ কাটিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি। মারাত্মক অবস্থান হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে, ভাগ্য পরিবর্তন করিয়ে রেখে দিবে এই অবস্থান। এই অবস্থান এত সুন্দর অবস্থান। শিক্ষার জায়গা, মঙ্গল যখন পঞ্চম ঘরে কারোর থাকে তো বিন গুরু জ্ঞান, অল্প পড়াশোনা করলে বিদ্যান হয়ে যায়, স্মৃতিশক্তি প্রখর হয়। তবে এদের সিস্টেমে চলতে হয়। মঙ্গল যেহেতু সেনাপতি, তো রুটিন মাফিক চলা লাগবে নিজের পড়াশোনাকে। শিক্ষা জায়গাটা, মঙ্গলের যে দৃষ্টিগুলো পড়ছে, চতুর্থ দৃষ্টি পড়বে সেই, মানে এখন পড়ছে হচ্ছে অষ্টম ঘরে পড়ছে, অষ্টম ঘরে পড়ছে। তারপরে যখন চলে আসবে তখন আবার ভাগ্যের ঘরে শুক্রকে দেখবে 18 তারিখের পর থেকে। মাসের মধ্যভাগে আবার সূর্যের রাশি পরিবর্তন রয়েছে। সূর্য তো রাশি পরিবর্তন করবে কি না, সূর্য তো বুধের সাথে অবস্থান করবে, বুধাদিত্য যোগ তৈরি করে দিবে। আর অপরদিকে রাশির উপর রাহু অবস্থান করছে, আর কেতু তো সপ্তম ঘরে অবস্থান করছে। রাহু যে নক্ষত্র পাচ্ছে সেটা ধনিষ্ঠা নক্ষত্র, আর কেতু মহা নক্ষত্রে। আর শনি অপরদিকে বক্রী অবস্থায় রয়েছে রাশির দ্বিতীয় ঘরে মীন রাশিতে রেবতী নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রতে। এরকম গ্রহদের অবস্থান, গ্রহদের অবস্থান বলতে মারাত্মক অবস্থান হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। মারাত্মক, খুব ভালো শুভ সময়ের সূচনা এক কথায় বলতে গেলে। ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং নিজের ঘরেই মূল ত্রিকোণ রাশি, সেখানটাতে অবস্থান। ভাগ্যের দিক থেকে মানে কি বলবো, ধনদায়ক বৃদ্ধি হবে, ভাগ্যের জোরে বিভিন্ন কাজ সম্পূর্ণ হবে। সরকারি ডকুমেন্টেন্সির কাজগুলো বিশেষভাবে হবে এই সময়কালে। পাওনা গন্ডা হিসাব এগুলো সমস্ত কিছু হবে। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে নিজের প্রতিভা গুণ এগুলো উঠে আসবে। তারপরে জনপ্রিয়তা হাসিল হবে, জনপ্রিয়তা হাসিল হবে। তো যাই হোক, গ্রহদের এরকম অবস্থান। তো সবার প্রথমে বলবো যে কুম্ভ রাশির ক্ষেত্রে যে সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। কারণ শরীর স্বাস্থ্য, স্বাস্থ্য জিনিসটাই তো আগে। শরীর যদি না ঠিক থাকে তাহলে কি হবে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিছুটা হলেও স্বাস্থ্য নিয়ে সচেতন অবস্থায় থাকতে হবে, স্বাস্থ্যের দিকে সচেতন অবস্থায় থাকতে হবে। বিশেষ করে সন্তানের স্বাস্থ্য, এদিকে চিন্তা তৈরি করবে পিতামাতাদের কুম্ভ রাশির। এদিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তারপরে কি অনিয়মিত জীবনযাপন, এগুলো ঘুমের সমস্যা, ক্লান্তিবোধ, অনিদ্রা, মাইগ্রেনজনিত সমস্যা, এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান। কাজের চাপ বাড়বে, যার জন্য এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এটা বেশি দিন থাকবে না, 18 তারিখের পর থেকে আবার চেঞ্জ হয়ে যাবে, যখন এই মঙ্গল আবার রাশি পরিবর্তন করে নেবে। কারণ রাহুর দৃষ্টি আর রাহুর নক্ষত্রেই বর্তমানে থাকছে মঙ্গল আদ্রাতে। তো 18 তারিখের পর থেকে আবার ঠিক হয়ে যাবে। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে একটি কথা বলবো, যে রাহুর দৃষ্টি মঙ্গলের উপর থাকছে, রাহু তো রাশির উপর অবস্থান করছে।
যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা মাফিক শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো কিন্তু করতে হবে। শরীরকে ফিট রাখতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে, কারণ মঙ্গল সেনাপতি, সবসময় শরীর ফিট রাখা উচিত। এরপর যদি শিক্ষার জায়গাটা বলি, তো শিক্ষার জায়গাটা দুর্দান্ত অবস্থান শিক্ষার্থীদের জন্য। চারদিক থেকে শিক্ষার জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। যেই ক্ষেত্রে শিক্ষা নিক, শিক্ষার জায়গাটা প্রখর থেকে প্রখর দেখাচ্ছে। মানে সেপ্টেম্বর মাসে যত পরিশ্রম করবে তার ফল হাতে নাতে পাবে। এইরকম যে কোনো দিক থেকে, প্রযুক্তি বিজ্ঞান, গবেষণা, যে কোনো কিছুর দিক থেকে নতুন নতুন কিছু জিনিস শিকার আগ্রহ থাকবে। যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন, বিশেষ গুরুর জ্ঞান পাবে, আধ্যাত্মিক জগতে উঠে আসছে, ধর্মীয় জিনিসটাও উঠে আসছে, সব কিছু ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা। উচ্চ শিক্ষাও যেরকম, প্রাথমিক শিক্ষাও সেরকম। শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে, নিজের স্বপ্নকে সাকার করতে পারে, এত সুন্দর অবস্থান। শুক্র নবম ঘরে অবস্থান করছে, এটাও উচ্চ শিক্ষা। বুধ অষ্টম ঘরে অবস্থান করছে, স্বরাশি এবং উচ্চ অবস্থান, এটাও গভীর শিক্ষা, পিএইচডি, রিসার্চ জাতীয় বিদ্যা। মঙ্গল অবস্থান করছে পঞ্চম ঘরে, আগে বলেছি যে বিন গুরু জ্ঞান। তারপরে যখন রাশি পরিবর্তন করে গুরুর সাথে জুতি করে নেবে এই ষষ্ঠ ঘরে, তো বিভিন্ন দিক থেকে মেডিকেল জনিত শিক্ষার দিক থেকে তো আরও বিশেষভাবে এগিয়ে চলবে। মেডিকেল হোক, বড় বড় ইঞ্জিনিয়ারিং হোক, গবেষক, বিভিন্ন দিক থেকে উন্নতির যোগ থাকছে শিক্ষার জায়গাটা। প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি, তো প্রেমের জীবনে আকর্ষণ বাড়লেও সম্পর্কের মধ্যে কিছুটা অনিশ্চয়তা থাকবে এই কুম্ভ রাশির। নতুন সম্পর্ক শুরু করার আগে ভালো মতন করে বুঝে নিতে হবে, চিনে নিতে হবে। আর পুরনো সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগের অভাব, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু তৈরি হবে। তবে মাসের শেষে 18 তারিখের পর থেকে এই জিনিসগুলো আরও কমে যাবে। দাম্পত্য জীবনে যদি বলি, তো সূর্যের অবস্থান কেতুর সাথে রয়ে গেছে। সূর্য তো নিজের ঘরে, তো রাজা স্বয়ং নিজের ঘরে অবস্থান করছে, তো নিজের কথাবার্তা, নিজের চালচলন, এগুলো জিনিস, অহংকার বোধ, ইগো, এগুলো জিনিস থেকে বিশেষভাবে সাবধান। তো অশান্তি, গণ্ডগোল, মতবিরোধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দাম্পত্য জীবনে, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। ছোটোখাটো বিষয়ে বড় বড় অশান্তির রূপ নিয়ে নেবে। তারপর যখন সূর্য আবার রাশি পরিবর্তন করবে, তখন তো কেতু চলে আসলো। তো কেতু যখন থাকছে তখন তাহলে কী করতে হবে? প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসছি রাশি ফলে, প্রত্যেকদিন একই কথা বলি, কেতু সপ্তম ঘরে জারি থাকবে। যে কোনো ব্যক্তির সপ্তম ঘরে কেতু, এখানটাতে শুনে শুনে কাজ করতে হবে, না তো গাল খেতে খেতে জীবন শেষ। তো যাই হোক, শুনে শুনে কাজ করা লাগবে দাম্পত্য জীবনে যদি কেতু সপ্তম ঘরে থাকে। তো সেই জিনিসটা কিন্তু কুম্ভ রাশিকে এই মাসেও বজিয়ে রাখতে হবে, শুনে শুনে কাজ করতে হবে। তাহলে সব দিক থেকে ভালো, শান্তির পরিবেশ থাকবে, ভালোবাসার জায়গা থাকবে, সব কিছু ভালো থাকবে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে মানে খুবই ভালো অবস্থান। নতুন কাজ, নতুন দায়িত্ব বা পুরনো কোনো পরিকল্পনা বাস্তবায়িত করার সুযোগ চলে আসবে জীবনে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্যও ভালো। মানে ভাগ্যের একটা বিশাল পরিবর্তন, যেটা চারিদিক থেকে একটা উন্নতির জায়গায় নিয়ে আসছে। মানে জীবনে এমন কোনো একটা সুযোগ অপেক্ষা করছে সেপ্টেম্বর মাসে। গ্রহদের যা অবস্থান তাতে পরিবর্তন করে দেবে কুম্ভ রাশির জীবনকে সব দিক থেকে। কর্মী স্থিরতা, যারা কর্ম করছেন, পার্ট টাইম হিসাবে কাজ করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। পার্ট টাইম কাজ পার্মানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সামাজিক যোগাযোগ, নতুন পরিচয়, এগুলো জিনিস, ক্লায়েন্টের সংখ্যা, গ্রাহকের সংখ্যা, এগুলো যথেষ্ট বাড়বে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। দীর্ঘদিনের কোনো পরিকল্পনাও যদি আবার মনের মধ্যে থাকে, সেগুলোকে বাস্তবায়িত করতে পারবে। তো যাই হোক, এই মাসে কুম্ভ রাশিকে বলবো যে নিজের দক্ষতা এবং নিজের বুদ্ধিকে সঠিক জায়গাতে লাগাতে হবে। সেপ্টেম্বর মাস অগ্রগতির মাস, অর্থপ্রাপ্তির মাস, সব দিক থেকে উন্নতি। হ্যাঁ, এবার যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য, এবং বিশেষ করে সতর্কবাণী এটা সবার জন্যও থাকছে। তো সেটা হচ্ছে কি, হঠাৎ আবেগবশত অর্থ বিনিয়োগ, যাচাই করলাম না অর্থ বিনিয়োগ করে দিলাম, এটা করা চলবে না। বন্ধু ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে গোপন কথা নিয়ে সতর্ক থাকুন। ব্যক্তিগত কথাবার্তা, গোপন কথাবার্তা বন্ধুদের মধ্যে বিপাস করা চলবে না। কর্মক্ষেত্রে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কেউ মুখের কথা বলে দিলে তার উপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম, সেটাও করা চলবে না। অতিরিক্ত চিন্তা করে ভালো সুযোগ ধরতে হবে। সুযোগ কিন্তু অপরন্ত আসবে, কারণ শনি রেবতী নক্ষত্র অবস্থান করছে, আর ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান। এখানটাতে যেরকম মানে কি বলবো, দেবগুরু বৃহস্পতি তো শনিকে দেখে ফেলছে নবম দৃষ্টি দিয়ে, বিশেষ কি পালা। তো যার জন্যই কিন্তু ভেবে চিন্তে কাজকর্ম ধরা লাগবে। তো যাই হোক, মোটের উপর যথেষ্ট ভালো দেখাচ্ছে সেপ্টেম্বর মাসে। বিশেষ অগ্রগতির সম্ভাবনা, পরিবর্তন থাকছে, নতুন পরিকল্পনা থাকছে কর্মক্ষেত্রে, এবং নিজের বুদ্ধির পরিচয় থাকছে। সিদ্ধান্তর দিকেও একটা খুব ভালো অবস্থান এই সময়কালে পাচ্ছে। সফলতার চাবিকাঠি শুক্র নিয়ে চলে আসবে, ভাগ্যের ঘরে অবস্থান শুক্রদেবের। এই মাসে কোন উপাচার করবে সেপ্টেম্বর মাসে? এই সেপ্টেম্বর মাসে বিশেষভাবে বলবো যে শনি রেবতীতে থাকছে, দেবগুরু বৃহস্পতি অস্ত্রের সাথে চলে আসছে। তারপরে আবার রাহুর যে অবস্থান ধনিষ্ঠা নক্ষত্রে চলে আসছে। এই সময়কালে বাড়িতে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত।
তার সাথে বিশেষ করে ভোলে আবার বিশেষ অভিষেক করা উচিত, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। বাড়িতে প্রতি বৃহস্পতিবার করে রাধা গোবিন্দ যাদের রয়েছে তারা অবশ্যই পূজা পাঠ করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে, ভালো ফল পাওয়া যাবে। যাই হোক, যথেষ্ট ভালো সময়, শুভ কামনা রইল কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির মনস্কামনা যেন এই মাসে পূরণ হয়, এত সুন্দর গ্রহদের অবস্থান। তো অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।